আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। পাপ ঘৃণিত। তুমি কি স্লেজ গাড়িতে করে স্কুলে যাবে না স্কুলের বাসে যাবে? আনিতি ও লুকাস সুইজারল্যান্ডের আল্পস পর্বতে বাস করত। প্রত্যেকদিন সকালে স্লেজে করে উপত্যকায় যেত। তবে তারা একত্রে যেত না, কারণ একজন অন্যজনকে সহ্য করতে পারত না। একজন অন্যজনকে সহ্য না করার কারণ কি ছিল? আর ঘটনাটি ঘটল মঙ্গলবার। আসলে লুকাস চাইছিল না ঘটনাটা ঘটুক, তার ইচ্ছাও ছিল না। সে যখন দ্রুত ছুটে যাচ্ছিল, তখন তার স্লেজটি আনিতির স্লেজের সাথে সজোরে আঘাত হানল। ফলে উভয়ে গিয়ে অধিত্যকায় ফেঁসে গেল। তুমি একটা অবোধ, সাবধান হতে পারো না? তোমার মাথায় কি চোখ নেই? আনিতি, আমি অত্যন্ত দুঃখিত। একটু অপেক্ষা করো, আমি তোমাকে সাহায্য করছি। আমাকে একা সামলাতে দাও। তোমার সাহায্য ছাড়াই আমি উপরে উঠতে পারবো। অতটা উত্তেজিত হইও না, হে অবোধ বালিকা। ভিজা বই নিয়ে ঠান্ডায় হাড় কাঁপুনি ধরে গেছে। আনিতি অনেক বিলম্বে স্কুলে গেল। আনিতি, তোমার কি হলো? এত দেরি কেন? সবই লুকাসের জন্য ঘটেছে। সে জোর করে আমাকে অধিত্যকায় ঠেলে দিয়েছে। তারপর সে আমাকে একা ফেলে দৌড়ে চলে এসেছে। আনিতির জন্য সকলে আফসোস করল, আর রাগত চোখে লুকাসের প্রতি তাকিয়ে রইল। কেউই জানল না যে অন্তরে আনিতিও লুকাসের মতোই খারাপ। সকলে আনিতির মতো ভালো সহপাঠীর প্রতি সমবেদনা প্রকাশ করল। লোকজন বাইরের দিকটাই দেখে থাকে, কিন্তু ঈশ্বর আমাদের অন্তরের খবর রাখেন। নিঃশব্দ কণ্ঠস্বর আনিতি ও লুকাস উভয়কে বলল পাপ ঘৃণা করতে। দুজনের মধ্যে কেউই চাইল না প্রথম পদক্ষেপ নিতে। তারপর তাদের সম্পর্ক আরও জটিল হয়ে উঠল। বসন্তের শুরুতে যখন বরফ গলতে আরম্ভ করল, লুকাস ড্যানির সাথে দেখা করতে গেল। ড্যানি তখন তার বিড়াল ছানা নিয়ে পর্বতে খেলছিল। কি করছো? আনিতির জন্য ফুল তুলছি। ভালো ভালো। আনিতির জন্য? তোমার দিদি তো বোবা। লুকাস ড্যানির হাত থেকে ফুলের লতা ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দিল ও পায়ে দোলে তা নষ্ট করে ফেলল। আমি আমার বাবার কাছে নালিশ করব। না, তা তুমি করবে না। লুকাস ড্যানির হাত থেকে বিড়ালের বাচ্চাটি ছিনিয়ে নিয়ে গভীর গিরিখাতে ছুঁড়ে মারল। সবকিছু বিদ্যুৎ গতিতে ঘটে গেল। বরফে আচ্ছাদিত খাদে বিড়াল ছানাটি ফেঁসে গেল, আর 5 বছর বয়সী বালক ওটাকে তোলার জন্য খাদে নেমে গেল। লুকাস আশ্চর্য হয়ে তার পিছনে নামতে লাগলো। ড্যানি, ড্যানি, তুমি কি জীবিত আছো? কথা বলো। কোনো জবাব পাওয়া গেল না। লুকাস চতুর্দিকে তাকিয়ে দেখল, তারপর ছুটে বাড়ি ফিরে এলো। সে নিজেকে আড়ালে লুকালো, কান্নায় ভেঙে পড়ল। তারপর কি হলো, পরবর্তী নাটকে তা জানতে পারবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।